ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আর এই ভিডিওটিতে দেখাবো, তো দেখো বন্ধুরা, আমাদের মোবাইলে অনেকের মোবাইলে 2 জিবি 4 জিবি এরকম র্যাম থাকে। তো যার যার মোবাইলে 4 জিবি র্যাম আছে সেই র্যামকে আবার কীভাবে বাড়াবেন, যদি আপনার এই অপশানটি থেকে থাকে তাহলে কিন্তু আপনি বাড়াতে পারবেন। তাছাড়া অযথা চেষ্টা করে কোনো লাভ নেই। তো আমি যে নতুন একটা মোবাইল কিনেছি সেই মোবাইলে কিন্তু র্যাম বাড়ানোর অপশানটি আছে। তো এখান থেকে আপনারা কীভাবে র্যাম বাড়াতে পারবেন, তো সেই সেটিংসটা নিয়ে এই ভিডিওটি বানাতে যাচ্ছি। তো ভিডিওটিতে একটু লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য চলে আসবেন মোবাইলের সেটিংসে আসার পর দেখুন এটা আপনাদের অ্যাবাউটে থাকতে পারে অথবা আপনাদের আলাদা আলাদা সেটিংস থাকবে। তো দেখুন আমার এখানে লেখা আছে মাই ফোন, এখানে দেখুন ইনফিনিক্স স্মার্ট 8, এখানে আমার যে মডেলটা আছে তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন আমার ডিভাইসের নাম ইনফিনিক্স স্মার্ট 8 এবং এখান থেকে মডেল নম্বর সব কিছু আসছে। তারপর দেখুন এখানে নিচে পেয়ে যাবেন র্যাম। আমি র্যামে ক্লিক করছি। র্যামে ক্লিক করার পর দেখুন এখান থেকে আমার 4 জিবি র্যাম মোবাইলটি আছে এবং এখানে সেট ভার্চুয়াল র্যাম, তো আমার এখান থেকে 1 জিবি সেট করা আছে। তো দেখুন এখানে আমি ক্লিক করে এখান থেকে 1 জিবি 2 জিবি এবং এখান থেকে 4 জিবি সেট করতে পারবো। তো যদি আমি এখানে টিকমার্ক দিই, তো আমি এখানে টিকমার্ক দিয়েছি। তারপর এখান থেকে দেখুন মডিফাই অ্যান্ড রিজেট, আমি যদি এটাতে ক্লিক করি তো এটাতে ক্লিক করলে কিন্তু আমার মোবাইলটা অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে। তারপর এখানে যে 4 জিবি র্যামটা আছে সেটা কিন্তু আমার এখানে দেখুন 4 জিবি এবং এখানে আরও 4 জিবি মানে 8 জিবি র্যাম হয়ে যাবে। তো আমি এখানে মডিফাই অ্যান্ড রিসেট এটা করছি না, কারণ এটা করলে আমার স্ক্রিন রেকর্ডিংয়ে যে রেকর্ডিংটা উঠছে সেটা উঠবে না, আমার মোবাইলটা অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে। তো আপনারা এভাবে র্যাম বাড়াতে পারবেন যদি আপনাদের মোবাইলে র্যাম বাড়ানোর অপশান থাকে। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।